কুমিল্লার সীমান্ত এলাকায় বিভিন্ন সময় অভিযান চালিয়ে জব্দ করা ৫১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি কুমিল্লা ও সুলতানপুর ব্যাটালিয়ন। সকালে কুমিল্লা ব্যাটালিয়নের সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, সীমান্তে এত কড়া নজরদারির পরও কিভাবে সীমান্ত দিয়ে এত বিপুল পরিমাণ মাদক আসলে দেশে ঢুকছে, এ নিয়ে কি বলছেন বিজেপি কর্মকর্তারা, বা পরবর্তীতে যাতে এত পরিমাণ মাদক না ঢুকে সে নিয়ে তারা কি পদক্ষেপ নেবে? মূলত হচ্ছে প্রায় 52 কোটি টাকার মাদক, 60 বিজেপি এবং 10 বিজেপি এই তারা কিন্তু এই মাদক দ্রব্য ধ্বংস হচ্ছে আজকে। সেখানে বিজেপি বলছে বিজেপির সংখ্যা বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় তাদের যে সড়ক নির্মাণ, সেই সাথে বিজেপির কর্মক্ষমতা বৃদ্ধি করলেই কিন্তু এই মাদক চোরাচালানি কিন্তু রোধ পাবে। তবে আজকের এই মাদক ধ্বংসকরণ এলাকায় এসে সবাই কিন্তু বলছে এই মাদকগুলোই কিন্তু যুব সমাজকে তারা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আজকে প্রায় 52 কোটি টাকার মাদক সেখানে ধ্বংস করছে বিজেপি। এবং কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, সদর দক্ষিণ এবং 14 গ্রাম এই সীমান্তবর্তী এলাকায় কিন্তু আমি যদি আপনাকে দেখাই যে এই যে ফেন্সিডিল, এই ফেন্সিডিলগুলোই কিন্তু যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। আর এই দ্বারপ্রান্ত থেকে রক্ষা করার জন্য বিজেপি কিন্তু কাজ করছে। তবে হাতে হাত ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকাগুলো যে বিজেপি থাকে, তাহলেও কিন্তু এই মাদক চোরাচালানিকে বন্ধ করা সম্ভব বলে হচ্ছে না। তার জন্য দরকার যে স্থানীয় স্বাস্থ্য সচেতনতা, রাজনৈতিক সদিচ্ছা এবং সেই স্থানীয় সীমান্তবর্তী এলাকার মানুষ যখন মাদকের বিরুদ্ধে হবে, তখনই কিন্তু এই মাদক চোরাচালান কিন্তু রোধ হবে। সেটাই কিন্তু আজকে তারা কিন্তু জানান দিচ্ছে। এবং এই ধ্বংসগুলো চলমান থাকবে তখনই। এবং কুমিল্লার যে সীমান্ত এলাকায় 5টি উপজেলায় বিজেপির সদস্য সংখ্যা বৃদ্ধি, সীমান্ত এলাকায় সড়ক এবং বিজেপির যে সক্ষমতা সেটিও যদি বৃদ্ধি করা হয়, সেই সাথে সাথে সাধারণ মানুষের জনসচেতনতা এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ যখনই হবে, তখনই এই মাদক রোধ করা সম্ভব বলছে আজকে এই মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে। তার জন্য কুমিল্লার যে 5টি উপজেলা সীমান্ত। ধন্যবাদ এনামুল আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এনামুল হক।